দেখেই ভাবছো ধোঁকা বানিয়েছি, তাই না? খুবই সাধারণ একটা রান্না, যেটা আমরা সকলেই ঘরে বানিয়ে থাকি। কিন্তু আজকে ধোঁকাটা একটু অন্যরকম। নর্মাল ডাল ভিজিয়ে ডালের ধোঁকাও নয়, আর বাজার থেকে প্যাকেট ধোঁকা কিনেও বানানো সেই ধোঁকাটা নয়। আজ বানিয়েছি মোচার ধোঁকা। বাই দ্য ওয়ে, আমি সুমনা। খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। মোচার ধোঁকা কী করে বানালাম সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিচ্ছি ওভারনাইট। একটা মশলা রেডি করে নিই চলো। নিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু শুকনো কড়াই এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে কড়াইটা গরম হয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নিয়ে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমি কিন্তু এটা খুব বেশি ভাজছি না। এখন এটা মিক্সির বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে সুন্দর একটা গুঁড়ো রেডি করে নিচ্ছি। দেখো আমার কিন্তু সুন্দর করে গুঁড়ো রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি মোচাটা কেটে নেওয়া হয়ে গেছে। এতে হলুদ, একটু নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টাখানেক মতন। মোচার কষ্টা ভাবটা অনেকটাই কেটে যাবে। তবে ভেজানোর সময় এর মধ্যে আমি একটু তেলও অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো, যাতে কালো ভাব মোচার না। এখানে ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখো দুটো আঙুলে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। একটা মিক্সির বাটির মধ্যে তুলে নিচ্ছি ডালটাকে। এই ডালটাকে একটু ভালো করেই একটু বেটে নেব। তবে ডাল বাটার সময় এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি, একটু নুন, আর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। দেখো ডালটা সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে। এদিকে দেখো মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি ছাঁকনি করে ছেঁকে আমি গরম অবস্থা থেকে মোচাটাকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। কারণ গরম অবস্থায় মিক্সিতে এটাকে বাটা যাবে না, সেই জন্য আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তবে তোমরা শিলেও এটা বেটে নিতে পারো, তোমাদের যেটা পছন্দ। ব্যাস, আর মোচা নেবো না, এইটুকুই এখন ঠান্ডা করে নেবো। মোচাটা এখন ঠান্ডা হয়ে গেছে। দেখো এবার এটাকে যে মিক্সির বাটিতে ডাল বেটেছিলাম তার মধ্যে অল্প পরিমাণ ডাল লেগে আছে, তার মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে মোচাটাকে একটু ভালো করে কিন্তু বেটে নিতে হবে। মোচাটা কিন্তু এখন সুন্দর করে বাটা হয়ে গেছে দেখো ডালের সাথে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি সামান্য প্রায় 2 চামচ মতন তেল এখানে দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং। হিং আমাদের হজমে সাহায্য করে, আর তার সাথে যে কোনো খাবারকে অনেকটাই সুস্বাদু করার। ধোকাতে তো হিং একটু হলে খেতে ভালোই লাগে। এখন ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে কিন্তু রেডি করে নেবো পুরটাকে, ধোকার পুরটা রেডি করে নেব। ডালটা একটু কড়াইতে নাড়াচাড়া করতে করতেই ডালটা কিন্তু অনেকটাই রসটা কমে যাচ্ছে। যে ভাজা মশলাটা রেডি করেছিলাম তার থেকে 3 চামচ মতন আমি এখন এই পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর ভালো করে ডাল আর মোচাটার সাথে মশলাটাকে কিন্তু আমি একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা পুরের মধ্যে সুন্দর করে মিশে যায়। তাই ভালো করেই কিন্তু এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি বাটার সময় নুন চিনিটা দিয়ে নিয়েছি, তাই সেক্ষেত্রে এখন আর দেওয়ার প্রয়োজন নেই, নাহলে এই অবস্থায় দিলেও হতো। এখন দেখো পুরটা অনেকটাই বেশ রেডি হয়ে গেছে, তাই কড়াই থেকে কিন্তু সুন্দর করে উঠে যাচ্ছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
পুরটা একটা থালার মধ্যে দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর চৌকো করে একটা শেপ দিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আমি ধোকার মতন শেপ দিয়ে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দসই শেপ করে নিতে পারো, ছোট বড় যার যেরকম ইচ্ছা। আমি ধোকার মতন বরফি বরফি করে কিন্তু এটাকে কেটে নিচ্ছি। মোচার তো অনেক রকম রেসিপি খেয়েছো, তবে এই মোচার ধোকা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ খেতে। আমার বাড়ির প্রত্যেকের এই আজকের এই মোচার ধোকাটা খেয়ে খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই রকম ধোকা আমি এর আগেও কিন্তু কোনো দিন খাইনি, এতটাই সুস্বাদু হয়। আর না বানালে হয়তো এর স্বাদটাও পেতাম না। তো আমার তো ধোকাগুলো সেভ করা হয়ে গেছে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ তেল দিলাম, যে ধোকাগুলোকে এখন ভেজে নেব। তেলটা গরম হতে দিয়েছি, ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়েছি একটা মিক্সির বাটির মধ্যে টমেটো, আর তার সাথে নিয়েছি আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা রেডি করতে করতে তেলটা গরম হয়ে গেছে, আর ধোকাগুলো এখন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই দিচ্ছি। আর ধোকাগুলো একটু একদিকটা একটু ফ্রাই করা হয়ে গেলে তখন লো টু মিডিয়াম রেখে আমি ধোকাগুলোকে আবার উল্টিয়ে দেবো। এরকমভাবে ওলট পালট করে কিন্তু ধোকাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের নাম প্রাপ্তি স্বীকার করব। আর আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে এটা জানতে পারলে আমার খুব ভালো লাগে। দেখো ধোকাগুলো কিন্তু আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। দুদিকটাই একটু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, ওলট পালট করে বেশ মজমজা করে। এই ধোকাটা কিন্তু শুধু মুখেই খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়েছে। তো ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে এখন কড়াই থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবেই সমস্ত ধোকাগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে দিলাম, আর তার সাথে একটু গোটা জিরেও ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব। দারচিনি এলাচটা একটু সুন্দর ভেজে নিলে আর জিরেটা, তাতে একটা সুন্দর গন্ধ তরকারির মধ্যে আসে। তো এখন আমি এই অবস্থায় যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এখন আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে। মশলাটা ভালো করে কষানো হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার, আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটাও 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদের অ্যাডজাস্টের জন্য একটু চিনি। আর নিরামিষ রান্না ধোকা, সেক্ষেত্রে তো একটু মিষ্টির প্রয়োজন আছেই। এবার মশলাটাকে আবার একটু আমি ভালো করে এখন কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যে কোনো নিরামিষের দিনই কিন্তু এই রেসিপিটা বানাতেই পারো। মোচা তো অনেকভাবেই খেয়েছো, একবার কিন্তু আমার কথা মতো এই মোচার ধোকা বন্ধুরা ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দিচ্ছি না, এখানে 2 কাপ মতন জল আমি দিয়েছি, কারণ আমি এটা ঝোল ঝোল বেশি করব না, একটু মাখো মাখোই বানাবো। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর জলটা যেই ফুটতে শুরু করেছে ধোকাটার ঝোলটা, তো আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েই একসাথে ধোকাটা ফোটাবো, যাতে ধোকার মধ্যেও এই রসটা ঢুকে যায় আর খেতে যাতে সুস্বাদু হয়। আরও ধোকাটা দেওয়ার পর মিনিট 3-4 আমি একটু এটাকে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ ধোকাগুলো অল্প ফোটালেই এটা হয়ে যাবে, আর ঝোলের মধ্যে থাকলে তো অনেকটাই রস অ্যাবজর্ব করে নেয়, তাই একটু ঝোল ঝোল অবস্থাতেই এটা নামিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমি এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমার কিন্তু গ্রেভিটা শুকনো হয়ে আসছে, আর এর থেকে আমি আর শুকনো করব না, একটু ঝোল রাখবো। ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর সাথে গরম মশলা গুঁড়ো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট মতন। ফিরত আসছি 10 মিনিট পর। দেখো
ধোকাটা কিন্তু অনেকটাই রসটা টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ আমি কতটা ঝোল অবস্থা গ্যাস ফ্লেমটা অফ করেছিলাম। এখন একটা যাই হোক সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি, কারণ আমি এটা একটু মাখো মাখোই রান্নাটা করতেই চেয়েছি, এর থেকে বেশি ঝোল আমি রাখবো না, কারণ এটা একটু শুকনো শুকনোই গ্রেভিটা খেতে ভালো লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ খেতে লাগে। যে কোনো নিরামিষের দিন তোমরা পোলাও বলো, ফ্রাইড রাইসের সাথে বলো, বা গরম ভাতে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় এই ধোকা রেসিপিটা। শুধু ধোকা নয়, মোচার ধোকা। সত্যি নামটার মধ্যেই যেন একটা কোথায় আনন্দ লুকিয়ে আছে। আর আজকে আমার বাড়িতে এই রেসিপিটা বানিয়েছিলাম, এতটাই অপূর্ব হয়েছে বন্ধুরা যে সবাই তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। তাই আর দেরি না করে তোমরাও কিন্তু চটপট বানিয়ে নাও মোচার ধোকা, যেটা সত্যি খেতে অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর শেয়ার করো তোমার সেই প্রিয়জনের সাথে যে তোমাকে রান্নাটা বানিয়ে দেখাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো দিন খাওয়া হবে জমজমাটির সাথে। টাটা বাই বাই, খাওয়া হবে জমজমাটি, তোমার যেন দেখা পাই।